লুকিয়ে আছে। মহিলাটি তাই দেখে বুঝিবারে পারে, প্রধান্বিত হয়ে বলে সকলার ধারে, আমাকে আপনারা ওই রকম ভাবেন কেন? এই যে আমার গর্ভে হয়েছে দুটি কন্যা সন্তান, আমি কি পর পুরুষের সঙ্গে কভু যাই? কিভাবে সন্তান পেলাম আপনাদের জানা নাই। কিভাবে বলে, উনি 12 বছর চেষ্টা করে যা পারে নাই। আমাদের বারোয়ারি কালী মন্দির আছে, আমি প্রত্যেক রাত্রিতে সেই জায়গায় যাই। আমি চোখের জলে ভেসে ভেসে বলি মায়ের ধারে, মা কৃপা করে মা ডাক শোনাও তুমি আমার। একটা নারীর যদি সন্তান নাহি হয়, তার চাইতে ব্যথা আর নাই দুনিয়ায়। ও মা কালী তোরে বলি, তুই আমার কথা নে, ছেলে দিস আর মেয়ে দিস, গর্ভে সন্তান দে। তাই মায়ের কৃপা আমার প্রতি হলো, মা আমাকে দৈববাণী দিল, পরপর তোর দুটো মেয়ে হইবে বটে, চিন্তা করিস না তুই আর মোটে। তাই মায়ের কৃপাতে আমি দুটো মেয়ে পাই, ওনার ভরসায় থাকলে হওয়ার কায়দা নাই। এই কথাটা তো ভালো করে বুঝিয়ে বলবে, তুমি এমন ভাবে বলেছো যাতে আমরা সবাই ভাবলাম যে স্বামীর ভরসায় থাকলে হতো না, মানে অন্য কোনো ভরসা। নরেন, একটা কথা শোনো, যারা যুক্তিবাদী পণ্ডিত শুধু তাদের ভরসায় থাকলে পরে ভক্তের কি আর ঈশ্বর দর্শন হয়। এই জন্যে ভক্তিবাদ ভাববাদ শ্রেষ্ঠ বটে। তাকে যদি পেতে চাও এই ভবের হাটে, ভক্তিবাদের উপরে আর কোনো সাধনা নাই। প্রেম ভক্তি নিয়ে মা মা বলে তারে ডাকা চাই। মায়ের কাছে ভক্তি তুমি করো আকর্ষণ, বন্দনা করো ধরে মায়েরই চরণ। অনন্ত তন্ত্রমন্ত্রের নাই প্রয়োজন, মা মা বলে ডাকো, মায়ের ওই চরণ তলে তুমি পড়ে থাকো। একটা কথা নরেন তুমি করো শ্রবণ, ভক্তি দিয়ে পুজো তুমি মায়ের শ্রীচরণ। মায়ের ওই চরণ তলে সদা পড়ে থাকো, চোখের জলে ভেসে সদা মা মা বলে থাকো। ভক্তিবাদের উপরে আর কোনো কিছু নাই, পরিষ্কার কহিলাম আমি তোমার ঠাই। সনাতন ধর্মের মধ্যে 3 সাধনা রয়, ইসলাম ধর্মে একমাত্র নিরাকারের উপর ভরসা হয়। যারা সাকারবাদ মানে তাদের মূল্য মোটে নাই, তারা নীরবেতে ভজন করে সেই মালিক সাই। লালন ফকির ছিল বটে সাকারবাদী সেই, তার মধ্যে চেয়ে দেখো কোনো হিংসা নেই। এই জন্য যেভাবে তারে এইভাবে ভাবে সেইভাবে সেই শক্তি পাবে। আমি মামা বলে ভাবি তারে, বলি তবু ঠাই, মা ছাড়া অন্য চিন্তায় আমার মনে নাই। তাই মা বেশে আমার কাছে যায় দর্শন, আমি পরিষ্কারে তোমার কাছে করিলাম বর্ণন। এরপরে আরো হবে, আজ আর নয়, এবার তোমার আমার মিলন হবে দাঁড়াইয়ে সভায়। সময় অল্প বটে কতটুকু পাই, এরপরে আরো কথা শুনাইব তাই। পরপর ক্যাসেট আরো হবে কয়েকখান, শুনবেন আপনারা যত ভক্ত কেন। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাচ্ছি এবার কাব্য আলোচনা। এইবার দুজন মিলে মুখোমুখি হব, মিলন হয়ে এবার আমরা দুজনে মিলিব। দুইজনে মিলন গীতি গাহিবারে চাই, তবে বেশি বলে আমাদের প্রয়োজন নাই। এদিকে আছে যত ভক্ত গান, এবার বন্দনা করে যাই সবারই চরণ। ওই ভক্তগণ যদি আমার আশীর্বাদে করে অসত্য ভাব পর চলে যাবে দূরে। তবে আর বেশি কথা বলবো না, এইভাবে ছেড়ে দিই কাব্য আলোচনা। নরেন তুমি এসে দাও দর্শন, দুইজনে হবে আজি মধুর মিলন। ও তুমি এসো এসো নরেন দত্ত, আজ মিলব দুজনায় গো।
এসো এসো নরেন দত্ত। ওরে যুক্তি তর্ক ছেড়ে চলো ভক্তির সাধনায় গো, এসো এসো। দেখো সবার মাঝে আছে একই শক্তি, যে রূপে যার আসে ভক্তি, কাটিলে মায়ার শক্তি তখন শক্তি কথা কয় গো। যদি এক শক্তি খেলা করে তবে এত রূপ সে কেন ধরে? ভেদাভেদ ভাগ কিসের তরে? হেরি বিশ্বময় গো। যারা সত্য দ্রষ্টা গুরু ধরে স্বরূপ তত্ত্ব জানতে পারে, ভেদাভেদে নাই তার ভিতরে সে আনন্দময় গো, এসো এসো। নানা কালী ভক্ত আর কৃষ্ণ ভক্ত, যার যার মতে সেই সেই সত্য। মেলে না তো বৈষ্ণব শক্ত, দ্বন্দ্ব বেঁধে রয় গো। দেখো বৃন্দাবনে রাধা রানী, সেও প্রজে কালী কাত্যায়নী, কালী আমার কুণ্ডলিনী, কৃষ্ণ ভক্তি গায় গো, এসো এসো। বৈষ্ণবেরা কি কৃষ্ণ গুণ গায়, কালীর প্রসাদ তারা কি খায়? তোমার কুণ্ডলিনী লাগে কোথায়? হরি নামে সবই হয় গো। তুমি জিজ্ঞেস করো গিয়ে বৈষ্ণবদের, তারা নিয়ম সেবা কেন করে? আবার আছে গোপন ভজন তার ভিতরে, বলার কথা নয় গো। ঠাকুর এখন আমার কর্তব্য কি? সেই কথাটা বলো দেখি। কোনটা আসল কোনটা মেকি, এসে বোঝা যায় গো। তুমি ছেড়ে সকল তর্ক যুক্তি, মাতৃপদে রাখো ভক্তি। তোমায় পদ দেখাবে আত্মা শক্তি, ভক্তি সাধনায় গো, এসো এসো নরেন দত্ত সত্য। আর কেন বেশি কথা বলিবারে যাই, বেশি বলে আমাদের প্রয়োজন নাই। নরেন দত্ত রামকৃষ্ণের মধুর মিলন হলো, প্রেমানন্দে বন্ধুগণ একবার হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল।